আর সেই বৃন্দাবনে দেখতে পেল বিরাট বড় একটা দহ, জলের জায়গা, হ্রদ যেটাকে বলে। প্রচুর জল রয়েছে সেখানে, কিন্তু জল পান করবে কি করে? হাতে যে অমৃতের ভাণ্ড। গরুর করলো কি, সেখানে একটা কদম গাছ শাখা মিলে আছে, ডালের খাঁজে খাঁজে বসিয়ে দিল। সেই অমৃতের ভাণ্ডে যেই না বসাতে গেল, এক ফোঁটা অমৃত ছিটকে পড়লো কোথায়? সেই কদম গাছে। তাই বৃন্দাবনের সেই কদম গাছ এখনো পর্যন্ত, যার বয়স ৫,৫০০ বছরেরও বেশি, কৃষ্ণলীলা সাক্ষী দিয়ে সে কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। যারা বৃন্দাবনে গেছেন বা যাবেন, সেই কদম গাছ অবশ্যই গুরুর কৃপায় দর্শন করে আসবেন। তাহলে সেই সামান্য এক ফোঁটা অমৃতের ছোঁয়াতে সে এখনো পর্যন্ত অমরত্ব লাভ করে আছে। কে? কদম্ব বৃক্ষ। আর সেখানে অমৃতের ভাণ্ডটি রেখে জল পান করলো কে? গরুর। আর জল পান করতে গিয়ে তার বিরাট বড় ভুল হয়ে গেল। সেখানে এক ঋষির পোষা শোল মাছ, সেই শোল মাছটা ধরে ভক্ষণ করে নিয়েছে, খেয়ে নিয়েছে। যেই না খাওয়া, সঙ্গে সঙ্গে শবরী মুনি উপস্থিত হয়ে বলে, এত বড় আস্পর্ধ তো, তুই আমার সন্তান তুল্য ওই শোল মাছটাকে খেয়ে ফেললি। আমি তোকে অভিশাপ দিলাম গুরু, তুই ভুল করে যদি কখনো ওই বৃন্দাবনের মোহনবনের এই কালীদহে আসিস, সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে, তোর মৃত্যু হবে। গরুর হলো অভিশপ্ত। গরু ত্রিভুবনে সব জায়গায় যেতে পারবে, কিন্তু বৃন্দাবনের মোহনবনের কালীদহে কখনো সে আসতে পারবে না। অমৃতের ভাণ্ডটি নিয়ে গুসমনে রাখলো, রেখে বললো, ছোট মা, ওই দেখো আমি এনে দিয়েছি অমৃত, এবার তো আমার মাকে মুক্ত করে দাও। গোত্র স্বপ্নেও ভাবতে পারেনি যে গরুর কখনো স্বর্গ থেকে অমৃত এনে দেবে। তাই এত আনন্দ হলো অমৃতের দর্শনে, গরুর আর তার মাকে অর্থাৎ বিনতাকে মুক্ত করে দিল। তারা মুক্ত হয়ে যেই না আনন্দে আত্মহারায় ছুটছে, এদিকে কালীনাথ তার ভাইরা ছুটতে ছুটতে যাচ্ছে, তাড়াতাড়ি করে যাচ্ছে কতক্ষণে অমৃত পান করবে। আর এদিকে ইন্দ্রের ছেলেকে জয়ন্ত, সে অমৃতের ভাণ্ডটি নিয়ে উঠতে উঠতে চলে গেল। কালীনাথ আর তার ভাইয়েরা অবাক হয়েছে, বললে কি, আমরা তো অমৃত পান করতেই পারলাম না। কয়েকজন বললো, ওই দেখ ওই দেখ, যে কুশবনে রেখেছিল ওই অমৃতের ছোঁয়াতে কুশগুলো অর্থাৎ ঘাসগুলো অমৃত হয়ে গেছে, সোনালী বর্ণের হয়ে গেছে। চল না, ওই ঘাসগুলো খেলেই আমরা অমর হয়ে যাব। সেই সাপেরা বোকার মতো যেই না ঘাসগুলোকে খেতে গেল, ঘাসের আঘাতে, কুশের আঘাতে জীব কেটে তাদের দ্বিখণ্ড হয়ে গেল। অর্থাৎ সেদিন থেকে সাপেদের জীব দুভাগে বিভক্ত হয়ে গেল। আগে কিন্তু দুটো জীব ছিল না, জীব তাদের কেটে গেল। অমৃতের ছোঁয়াতে ঘাসগুলো অমৃত হয়ে গেছে, এটাই ছিল তাদের ভুল ধারণা। আর এদিকে গরুর হলো অভিশপ্ত, সব জায়গায় যেতে পারবে, বৃন্দাবনের মোহনবনের কালীদহে যেতে পারবে না। ঘটনাটা কে বলল? নারদ মুনি। কাকে? কালীনাথকে। ও কালীও, তুমি যদি তোমার দাদার প্রকোপ থেকে বাঁচতে চাও, তাড়াতাড়ি, আর দেরি করো না, তোমার পুত্র পরিবার সবাইকে নিয়ে তুমি যাও বৃন্দাবনের মোহনবনের কালীদহে বাস করো। আর আমি আশীর্বাদ করলাম, তুমি যে চরণ সেবার কথা বলছো কালীও, তুমি সেখানেই প্রভুর চরণ সেবার সুযোগ নিশ্চয়ই পাবে। যাও যাও, আর দেরি করো না। কালীনাথ তার সকল পরিবার বর্গকে নিয়ে সেই বৃন্দাবনের মোহনবনের কালীদহে বহুদিন ধরে বসবাস করে আছে। কখন কৃষ্ণ দর্শন পাবে, কখন কৃষ্ণ চরণ পাবে? দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু কই কৃষ্ণের দেখা তো সে পেল না। একদিন কেঁদে কেঁদে বলছে, প্রভু, আমি তো সর্পগুলো জন্ম নিয়েছি, আমি তো সাপ, আমার কাছে আছে বিষ, আমার কাছে আছে হিংসা, কেন করে তোমার সেবা করতে হয় আমি তো জানি না প্রভু। তুমি আমায় শুধু বিষ যখন দিয়েছ, তোমাকে দেওয়ার জন্য আমার কাছে বিষ ছাড়া কিচ্ছু না। তাই আমি এই বিষের দ্বারাতে আমি তোমায় জয় করবো প্রভু। এই না প্রভু, আমার শরীরের যত বিষ, এই দিয়েই আমি তোমার চরণে অর্ঘ্য দিল। বলে দিল দিল বিষ, উগারে দিল, দিল দিল বিষ, উগারে দিল, বলে দিল দিল বিষ, উগারে দিল, ওই না দিল দিল বিষ, উগারে দিল,
রহে কৃষ্ণ কৃপা হয় কি না হয় কালীর জলে কৃষ্ণ কৃপা হয় কি না হয় কালীর জলে কৃষ্ণ কৃপা হয় কি না হয় দিল দিল উগারে দিল এত বিষ যে জলটা শুধু বিষাক্ত হলো না, জলের সংস্পর্শে বৃন্দাবনের আকাশ বাতাস সেই বিষের ক্রিয়া শুরু হয়ে গেল। মোহন মনে কেউ যদি ভুল করে যায় সে আর প্রাণে বাঁচে না। এমনকি বৃন্দাবনের পাখি আকাশের ওপর দিয়ে উড়ে গেলেও তাদের কেউ বিষাক্ত বাতাসে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া মাত্র সেখানেই পড়ে পড়ে মরতে হয়। ওগো তাহার ওই না তাহার পরে পক্ষী যদি উড়ে জলে পড়ে তেজে যাবে পরে যোগে বোঝা হে গোবিন্দ, আমরা বৃন্দাবনের পাখি মধুর মধুর গান শুনিয়ে তোমার বৃন্দাবনকে মধুর দিনে মধুর করেছিলাম, কিন্তু হে গোবিন্দ আমাদের কেমন করে দেখো আজ মরতে হয়। মরার আগে আমরা কিচ্ছু চাই না। হে প্রভু তুমি একবার দেখা দাও। বৃন্দাবনের পশু পাখি তারা কৃষ্ণ সেবা জানে, কৃষ্ণ সেবা জানে। আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েও কেমন করে কৃষ্ণ সেবা করতে হয় জানতে পারলাম না। জানিতে পারলাম না। আমাদের মরার সময় হলে আমরা বলি প্রভু আমার ছেলে বলে ঘর সংসার সব তোমার ভরসায় রেখে গেলাম, তুমি ভালো রেখো। ভালো দেখো মরার সময় যদি সামান্য বাসনাও থাকে আবার আমাদের ঘুরে ঘুরে জন্ম নিতে হয়। এটা মা ভালো করে আমাদের বুঝিয়ে গেলে। ছেলে পুলে ঘর সংসার তো অনেক বড়, সামান্য বাসনা থাকলেও বিন্দু মাত্র বাসনা থাকলে আবার জন্ম নিয়ে গলে পচে মরতে হবে। কে বললেন? শ্রীমা নিজে বললেন। হরে কৃষ্ণ। অথচ বৃন্দাবনের পাখি তারা বলল প্রভু কিচ্ছু চাই না, প্রভু তোমার ভুবন ভোলানো রূপের একবার দর্শন দাও, এই মরার আগে একবার দর্শন দাও প্রভু। আহ বলি আর কি তোমায় হেলে না সে বলি আর কি তোমার হেরে তোমারি ভুবন ভোলানো সে রূপ, যে রূপে ভুবন আলো করে। তোমার ভুবন
লানসে রূপে ভুবন লোকরে ভুবন ভোলানসে রূপে ভুবন আলোকরে 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 শরণাগতি। ভগবান যতবার এলেন এই জগতে সবাইকে একটাই কথা বলে গেলেন, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ধর্ম ধর্ম করে মরো না, আমার শরণে এসো, আমি তোমাদের মোক্ষ দেব, মুক্তি প্রদান করব। কিন্তু কোথায় ভগবান যে এত করে আমাদের বলছেন, বোঝাচ্ছেন, বারবার আসছেন বিভিন্ন রূপ ধরে, কিন্তু ভগবানের কথা আমরা কজন মনে রাখছি গো মা? যখন সংসারে কষ্ট পায় কাকে দোষ দিই? ভগবানকে কষ্ট দোষ দিই। ভগবানের বিচার নাই, ভগবানের করুণা নাই, ভগবানের দয়া নাই। মানে ঘরের সামনে পেয়ে গেছি তো একজনকে, ভগবানকে, কথায় কথায় দোষ দিই। মা বলছেন না, লোকের দোষ দেখো না, নিজের দোষ দেখো। নিজের দোষ যেদিন দেখতে পারবে না, সেদিন তোমার জগৎটা সুন্দর হয়ে যাবে। আর আমরা ভুল করে নিজের দোষটাকে আড়ালে ওড়ে রেখে সবসময় লোকের দোষ দেখার চেষ্টা করি। আর কাউকে যদি না পাই তো ভগবানকে সামনেই আছে, ঠাকুর তোমার বিচার নাই। নিজের ভুলের কারণে নিজেই কষ্ট পাই, অথচ আমরা ভগবানকে দোষ দিই। কত বড় লজ্জা আমাদের। হরে কৃষ্ণ। তাহলে আজকে সেই মধুর বৃন্দাবনে পাখিরা কি বলছে? যে প্রভু তোমার ভুবন ভোলানো রূপের একবার দর্শন দাও, মরার আগে আমরা আর কিচ্ছু চাই না, প্রভু এসো প্রভু। ছোট্ট কৃষ্ণ 5 বছর বয়স, যখন এই কালীয় দমন লীলা করেছেন ভগবান, বিরাট বড় কালীয় নাম, পাহাড়ের মতো কালীয় নাম, আর এইটুকুনি কৃষ্ণ সেখানে। এই প্যান্ডেলটার মতো যদি কালীয় নাগ হয়, সেখানে এইটুকুনি কৃষ্ণ হয়, কেমন দেখাবে বলো তো? এইরকম ছোট্ট কৃষ্ণ কালীয় নাগের মাথার উপর নৃত্য করেছে, কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করেছে, জগৎজীবকে চৈতন্য দিয়েছে। তুমি কখনো নিজেকে ছোট মনে করো না। সৎ কাজে সবসময় সাহস করে এগিয়ে যেতে হয়। সৎ কাজটা এমনই কাজ, ভালো কাজটা এমন কাজ, বড় বড় জিনিসকে তুমি জয় করে নেবে। যেটা তোমার পক্ষে সম্ভব নয়, সেটাও সম্ভব হয়ে যাবে। কেন? তোমার মনে আছে সৎ, সততা, ভগবান তোমার কাছে সে বিরাজমান। তাই তোমায় এগিয়ে যেতে হবে। সৎ কাজে কখনো বাধা হয় না, আসে বাধা, কিন্তু সব সরে যায়। হরে কৃষ্ণ। তাই সে ছোট্ট গোপাল, 5 বছরের শিশু, সে মনে মনে ভাবছে, হায় রে হায়, আমার বৃন্দাবনের ভক্তরা কত কষ্ট পাচ্ছে, কত যন্ত্রণা পাচ্ছে, আর আমি কিনা মায়ের কোলে ঘুমিয়ে আছি, আমি কেমন করে যাই? ভগবান তার নিজের ইচ্ছায় মায়ের মনের ভেতরে প্রবেশ করলেন। মাকে ভয়ের স্বপ্ন দেখিয়ে মাকে জাগালেন, আর মা ভয় পেয়ে জাগরিত হয়ে গোপালকে কোলে নিয়েছে। এই গোপাল, গোপাল, এই গোপাল, তুই ভালো আছিস তো? বাবা ওঠ, ওঠ, ওঠ বাবা, ওঠ। গোপাল সঙ্গে সঙ্গে মায়ের গলাটি জড়িয়ে ধরেছে। রাত্রি বেলা, অথচ ভগবান করলেন কি? রাত্রিবেলায় তো মা যেতে দেবে না, নিজের ইচ্ছাতে সেই রাত্রিটাকে ভোরে পরিণত করলেন। আর ভোর হয়েছে জেনে শ্রীরাম, সুরাম, দাম, বসুদাম, মদিমঙ্গল সবাই তাদের নিজ নিজ গাভীগণকে নিয়ে কৃষ্ণের দরজায় দাঁড়িয়েছে। কানাই, এই কানাই, বসতে যাবি না? সবকিছু হয় ভগবানের ইচ্ছায়। আজকে যে এত সুন্দর হরিবাসর, আজকে এত সুন্দর প্রসাদের ব্যবস্থা, সে ভগবানের ইচ্ছাতে। হরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে মায়ের গলাটি জড়িয়ে ধরেছে। ও মা, খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে মা? বলো না মা, বলো। বসিয়া
মায়ের কোলে ননি খেতে কে বলে বসিয়া মায়ের কোলে নুনে খেতে খেতে বলে বসিয়া মায়ের কোলে ননি খেতে বলে বসিয়া মায়ের কোলে নুনে খেতে খেতে বলে আমি রে মাগুলামি চড়াবো বাছুরি আমরি রে মাগুলামি চড়াবো বাছুরি পিত ধরা মস্তকে দে মোহন চূড়া পরায়ে দেখি তো ধরা মস্তকে দে মোহন চূড়া পরায়ে দে পিত ধরা মস্তকে দে মোহন চূড়া পরায়ে দেখি তো ধরা মস্তকে দে অন্তরা চরণেতে পরা হলো মাগো চরণেতে পরা হলো আমার চরণেতে পরা হলো মাগো চরণেতে পরা হলো মা আমায় সাজায়ে দে না সাজায়ে দে না আমায় সাজায়ে দে না সাজায়ে দে না আমি গোপাল লয়ে বসে যাব সাজায়ে দে না গোপাল লয়ে গোষ্ঠে যাব সাজায়ে দে না গোপাল লয়ে বসে যাব সাজায়ে দে না আমি গোপাল লয়ে গোষ্ঠে যাব আর বিলম্ব করিস না আমি গোপাল লয়ে গোষ্ঠে যাব গোপাল বিলম্ব করিস না গোপাল লয়ে গোষ্ঠে যাব সাজায়ে দে না আমার চরণেতে পরা হলো ভগবানের ইচ্ছাতেই মাকে ভয় খাইয়ে জাগানো হলো ভগবানের ইচ্ছাতেই রাত্রিটা ঘরে পরিণত করা হলো ভগবানের ইচ্ছাতেই সুদাম সবাই নিজে নিজে গাভী নিয়ে দরজায় এসে দাঁড়ালো আর সেই ভগবান বললেন কি মা আমি গোষ্ঠে যাব আমাকে একটু সাজিয়ে দে না মা মা যশোমতী বলছে এই গোপাল হ্যাঁ রে আজকে আমার মনটা বড় খারাপ রে আমি এই শেষ রাত্রিতে খুব একটা ভয়ের স্বপ্ন দেখেছি তারপরে তোর দাদা বলরামের আজকে জন্মদিন সে তো যাবে না আর তুই আমার ছোট্ট গোপাল ওই কোণে গিয়ে যদি কিছু হয়ে যায় না বাবা না আজকে যেন তুই যাস না আমি তো মা মায়ের মন সব জানি রে মায়ের মন আগের থেকে সব বলে দিতে পারে কত জন্ম ভাগ্য করি আরাধিয়া হর হরি আমি পাইয়াছি এ দুঃখ পাশারা পাশরা যদুনন্দন দাসে বলে মায়ে কি বলিতে পারে বলিতে পারে যাক তবে দুগ্ধ চারা কত পাশরা গোপাল আমি যে মা আমার মনটা আজকে খুব খারাপ আজকে তুই যাস না বাবা আজকে তুই যাস না গোপাল নানা রকম করে মাকে বোঝাতে লাগলো আর তার একটাই যে আমি আজকে গোষ্ঠে যাব কেন ভক্তের ভগবান এক ভক্ত অভিমান করে বিষ উদ্গার করেছে আর সেই বিষের জ্বালায় আরো কত কত ভক্ত তারা জর্জরিত হয়ে ছটফট ছটফট করে মরতে চলেছে আমি ভগবান হয়ে ভক্তের কাছে যদি না পৌঁছাতে পারি তাহলে সব যে বৃথা হয়ে যাবে মাকে যেমন করে হোক বোঝাতেই হবে কিন্তু মা বুঝবার নয়
মা কোনো মতেই গোপালকে যেতে দেবে না। শেষে গোপাল করলো কি, অভিমান করে মুখ ফিরিয়ে বসে থাকলো যে না না মা, তুমি যখন আমাকে আজকে যেতে দেবে না, আমি তোমার মুখ দর্শন করবো না। হরে কৃষ্ণ। মায়ের দিকে মুখ ফিরিয়ে কোনো ছেলে যদি বসে থাকে, মায়ের কি মন ভালো লাগে? আর এটাই হয় মা, সবসময় দেখবে সন্তানের কাছে মারা হেরেই যায়। আজকেও হেরে গেল। বেশ বাবা, বেশ গোপাল, তুই যেটা জেদ করিস সেটাই তো করিস। আয় বাবা, তোকে আমি আজকে সুন্দর করে সাজিয়ে দিই। তো মা আজকে কাঁদতে কাঁদতে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, গোষ্ঠে পাঠাবেন বলে। ওগো সাজাইয়েছেন ও মা জননী, মনে আবেশে সাজাইয়েছেন ও মা জননী, মনে আবেশে সাজাইয়েছে ও মা জননী, মনে আবেশে সাজাইছে ও মা জননী। কত না সাজাইছে ও মা জননী, মনে আবেশে সাজাইছে ও মা জননী, মনে আবেশে সাজাইছে ও মা জননী। সুন্দর করে সাজানো হয়েছে। কাকে? গোপালকে। এবার বলছে ও মা, আমার তো খাওয়া দাওয়া হলো, সাজগোজ হলো, এবার তাহলে আমি গোষ্ঠে যাই। এই গোপাল, বনে কত বিপদ জানিস? আয় বাবায়, তোকে রক্ষা মন্ত্র পড়ে দি। যে জগতের রক্ষাকর্তা ভগবান, তাকে রক্ষা মন্ত্র পড়ে দিচ্ছেন মা। এই হচ্ছে ভালোবাসা। বৃন্দাবনের ভক্তকে কোনোদিনও বোঝানো যায় নাই যে কৃষ্ণ হচ্ছে ভগবান। তারা কোনোদিন মানেনি আর মানবেও না। তারা জানে কৃষ্ণ আমাদের ঘরের ছিল। হ্যাঁ, কৃষ্ণের খিদে পায়, কৃষ্ণের ঘুম পায়, সে কি কখনো ভগবান হতে পারে? এখানেই তো ভগবান হেরে জানবো। ভগবান এত লীলা দেখানোর পরেও বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণকে কখনো ভগবান বলে মানেননি। তারা জানতেন সব থেকে আপন যদি কেউ আছে, আমাদের কৃষ্ণ। আমাদের কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ দান, কৃষ্ণ সব। কৃষ্ণ কৃষ্ণ করে দিবারাত্রি তাদেরকে বন্ধন করতেন। এই হচ্ছে বৃন্দাবন। মা দশমতীকে কতবার সে বিশ্বরূপ দেখালো, তবুও বিশ্বাস করে না। সেই মা দশমতী কোলে নিয়ে গোপালকে একে একে রক্ষা মন্ত্র পড়ে দিচ্ছে। তোমার দুটি কোমল পায় রক্ষা করুন ব্রহ্মাতা, ব্রহ্মাতা আর জানু রক্ষা করুন দেব, কোটি তবে সুজতর রক্ষা করুন মহেশ্বর, মহেশ্বর তোমার হৃদয় রক্ষা করুন নারায়ণ। নারায়ণ। একে একে সারা শরীরে রক্ষা মন্ত্র করে দিয়েছে, তাতেও শান্তি হলো না। এই গোপাল, আয় বাবা, এখন একটা কাজ বাকি আছে। ছেলের মাথার চুলে গিট বেঁধে দিল রাম 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 বলে। এমনকি বাঁ হাতের কড়ি আঙুলটা দাঁতে কেটে 3 বার কপালে ঠেকিয়ে দিয়েছে। এটা হচ্ছে মা মহামায়ার শক্তি। প্রত্যেক ঘরে ঘরে আমার মা বিরাজমান। মহামায়া কোথাও নাই, ঘরের প্রত্যেকটি মায়ের মধ্যে আছে। সেটাকে খুঁজে নিতে হবে। হরে কৃষ্ণ। তো ভগবান মায়ের কাছ থেকে রক্ষা মন্ত্র নিয়ে আজকে মাকে কথা দিয়ে, মায়ের আশ্বাস নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে। ও মা, তাহলে আমি আসি। এই গোপাল, তুই কথা দিয়ে যতক্ষণ বসতে থাকবি, তুই যেন বেলু বাজাস।
সঙ্গে সঙ্গে ভগবান ভাবছে, মা তুমি বড্ড চালাক তাই না? আমি যদি বেণু বাজাই সর্বক্ষণ, তুমি জানবে তোমার গোপাল ভালো আছে। বেশ, আমি আজকে বেণু বাজাতে বাজাতেই গোষ্ঠে যাব। তাই ভগবান বেণু বাজাতে বাজাতে মায়ের আজ্ঞা নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে আজকে গোষ্ঠে যাচ্ছেন। ছোট্ট ছোট্ট গাভীগণ, গোপাল, আহা, আর ছোট্ট ছোট্ট সখা শ্রীরাম সুনাম দাম বসুদাম মধুমঙ্গল। বৃন্দাবনের লীলা তো, বৃন্দাবনের শোভা, তাই বৃন্দাবনের সেই ভজনের মধ্যে দিয়ে আমরা লীলাকে আস্বাদন করবো। কেমন? জয় জয় রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর কি জয় হো, বৃন্দাবন ধাম কি জয়। वो छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, রাধে छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो 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 मदन गोपाल। সবাই মিলে একসঙ্গে छोटी 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 हो छोटी छोटी हो छोटे छोटे बाल, छोटे छोटे बाल, छोटे छोटे बाल, छोटे छोटे जो मदन गोपाल। छोटी 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 गैया, छोटी छोटी बाल, छोटी छोटी बाल, छोटी छोटी बाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी 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 गैया, छोटे छोटे बाल, छोटे छोटे बाल, छोटे छोटे बाल, छोटो सो मेरो मदन गोपाल। प्रेम से राधे राधे। आगे आगे गैया और पीछे पीछे ओ आगे आगे गैया और पीछे पीछे बाल। आगे आगे गैया और पीछे पीछे और आगे आगे गैया और पीछे पीछे बाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। कृष्ण কোথায়? कृष्ण কোথায়? बीच में मेरो माज खाने आना मदन गोपाल। छोटी छोटी हो छोटी छोटी हो छोटी 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 गैया, छोटी छोटी बाल, छोटू से मेरा मदन गोपाल। छोटी 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 गैया, छोटे छोटे बाल, छोटू से मेरा मदन गोपाल। ओ घास खा भी गया और दूध पीवे ग्वाल। घास का गैया और दूध पीने का। ঘাস খাবে গাইয়া, দুধ দেবে গোয়াল। কৃষ্ণ কি খাবে? আস্তে, কৃষ্ণ কি খাবে? হ্যাঁ, আইসক্রিম খাবে। কি খাবে মা? মাখন। এই রে, এখানে মাখন পাবো কোথায়? আছে আমাদের ঠাকুর এই যে বসে আছেন, উনি বললেন এখানে না শুদ্ধ দুধ পাওয়া যায়, না শুদ্ধ ঘি, না শুদ্ধ মাখন, যে ভগবানকে আমরা সেবা দেব। সবকিছু তো ভেজাল হয়ে গেছে। তো ঠাকুর বললেন তোমরা হৃদয়ের যে মন নামক দুগ্ধ, গুরুচরণ আশ্রয় করে সৎসঙ্গ সাধু সঙ্গ করে মন নামক দুগ্ধের বই পেতে নিয়ে হৃদয়টাকে কৃষ্ণ কৃষ্ণ বলে মন্থন করো। কৃষ্ণ কৃষ্ণ বলে মন্থন করলে
কৃষ্ণ প্রেম রূপ মাখন নির্যাস হবে, যার নাম কৃষ্ণ প্রেম। তাহলে আমাদের মন নামক দুধ, যেটা দুগ্ধ দই পাতলে, গুরু কৃপায় মন্থন করলে, কৃষ্ণ নাম জপ করলে তবে কৃষ্ণ প্রেমের উদয় হয়। কৃষ্ণ প্রেম রূপ মাখন এলে সেই মাখন একমাত্র আমরা ভগবানকে সেবা দিতে পারি। প্রেম সে বলি রাধে রাধে। রাধে রাধে। छोटी छोटी ओ हो छोटी छोटी ओ हो छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटे छोटे बाल, छोटे छोटे बाल, छोटा सो मेरो मदन गोपाल। छोटी गैया छोटी नैनी बाल, छोटू से मेरा मदन गोपाल, छोटू से मेरो मदन गोपाल। राधे 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 बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे 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 बोल। राधे 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 बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे राधे बोल, राधे 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 बोल। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, जय जय ठाकुर रामकृष्ण देव की, स्वामी विवेकानंद की, जय जय शारदा मणि माता की। আজকে আমরা সবাই বৃন্দাবনে এসে গেছি, আসেনি ভগবানের সঙ্গে? কি আনন্দ! ভগবান ও বৃন্দাবনে সখাগণ গাভী বস্ত্র নিয়ে গিয়ে ভাবছে আজকে তাহলে গরু চড়াতে আসিনি, আজকে আমি এসেছি কালীয় নাগের মনের ইচ্ছা পূর্ণ করতে। কালীয় নাগের প্রতি এত দরদ কেন? না, কালীয় নাগ ছিলেন পূর্বজন্মে রাজা চন্দ্রধ্বজ। সেই রাজা চন্দ্রধ্বজ একদিন শিকারে বেরিয়েছে। শিকারে বেরিয়ে মনে মনে ভাবছেন আজকে যদি শিকার না পাই ঘরে ফিরবো না, রাজপ্রাসাদে ফিরবো না। রাজার জেদ বলে কথা, মনে অহংকার হয়েছে যে আজকে আমি যদি শিকার না পাই ঘরেই যাব না, একটা মনে অহংকার। আর ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারে না। তাই ভগবানের পরীক্ষা শুরু হয়ে গেল। সেই রাজা সারা দিন রাত পেরিয়ে গেল, একটা শিকার পেল না। এমনকি ঝড় বৃষ্টি ভূমিকম্প শুরু হয়ে গেছে, বজ্রপাত। আতঙ্কিত হয়ে চিৎকার করছে, সেপাই ও সেপাই তোমরা কোথায় গেলে গো? এ কি মহারাজ, আপনি ভয় পেয়েছেন? কই না তো, এই যে আপনি চিৎকার করছেন, যাও যাও যাও, কথা বলে বলে কাজ নেই, আমার একটা থাকার জায়গা করো। রাজা রাজা মহারাজা মনে অহংকার, সে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তাই থাকার একটা ব্যবস্থা করে দিতে হবে। তার প্রজারাতে ভিজছে, সেদিকে কিন্তু রাজার খেয়াল নাই। হরে কৃষ্ণ। তাহলে অহংকার কি করে? মানুষকে একদম শেষ করে দেয়। ঠাকুর বলছেন না, সব মরে তবু অহংকার মরে না। পুরোনো ঘর বাড়ির দেয়ালে অসত্য গাছ বট গাছ হয়, আমরা ভাবি দেয়ালটা ফেটে যাবে, সেগুলো তুলে ফেলে দিই, ছিঁড়ে ফেলি। কিন্তু দুঃখের বিষয়, একটা বর্ষা যেতে না যেতে ওই শেকড়ের ফাঁকে, শেকড় যে ছিল ইটের ফাঁকে, সেখান থেকে আবার চারা গাছ জন্ম নেয়। ঠিক আমাদের মতো আমরা যেভাবে আজকে ভক্তির আসরে এসেছি, ভক্তের আসরে এসেছি, এত কথা শুনছি, যেই না ঘরে যাব ওই অহংকার আমাদের আবার জাগিয়ে দেবে। আমার ঘর, আমার সংসার, আমার বাড়ি, ইত্যাদি ইত্যাদি। হরে কৃষ্ণ। সব মরে, তবু অহংকার মরে না। রাজা 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 মহারাজা তার থাকার জায়গা খুঁজতে খুঁজতে পেল কোথায়? একটা পদ্মকুটির পাতা ঘর। সেখানে ঝড় বৃষ্টির রাতে একটা প্রদীপের আলো জ্বলছে। আর সেখানে গিয়ে সেপাইরা দেখে
এক ঋষি ধ্যানে মগ্ন। ঋষির সারা শরীর কোটি কোটি পোকাতে খাচ্ছে, গলে গলে পড়ছে রক্তপুঞ্জ মাটিতে, তবুও ঋষি ধ্যানে মগ্ন। কি ধ্যান করছে? ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। গোবিন্দায় নমঃ। চিৎকার করে ডাকছে, মুনিবার, আমরা রাজা চন্দ্রধ্বজের সেপাই, আপনার ঘরে থাকার একটু জায়গা হবে? কত চিৎকার করার পরেও সে ধ্যান করেই যাচ্ছে। সেপাইরা ফিরে এসে বলল, মহারাজ, একটা পর্ণকুটির পেয়েছি, পাতার ঘর, সেখানে এক ঋষি বসে আছে। সে কোনো কথাই শুনল না। অহংকারী রাজার সঙ্গে থাকতে থাকতে সেপাইরা অহংকারী হয়ে গেছে, ভুল করে বলে ফেললো যে কোনো কথাই শুনল না। রেগে গিয়ে রাজা বলল, যাও যাও, ওই ঋষিকে ঘর ছাড়া করে ঘরটা পরিষ্কার করো, আমি সেখানে রাত কাটাবো। রাজার কথা মতো সেপাইরা ঋষির পায়ে দড়ি বেঁধে ঘসরাতে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ঋষি কিন্তু ধ্যান করে যাচ্ছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। কে? এই সেপাই, কিছু বললি তুই? তুই কিছু বললি সেপাই? আয় সেপাই, তুই কিছু বললি? সবাই বলছে, না, আমরা তো কিছু বলি নাই। গলা পচা সেই দেহটার থেকে শব্দ বেরিয়ে এলো, আমি বলেছি। হ্যাঁ, ও ঋষি, তুমি কথা বলতে পারো? তুমি কানে শুনতে পাও? ঋষি বলে উঠল, প্রয়োজন না হলে আমি কথা বলি না। মা সেই একই কথা আমাদের বললেন যে বেশি কথা বলো না, বাক সাধনা করতে শেখো। যে ভুলটা আমাদের বারবার হয়ে যায়, আমরা বেশি কথা বলে ফেলি। আবেগের বশে, সরলতার বশে আমরা অনেক সময় বেশি বকবক করি বলে অনেক মানুষ আমাদের অনেক সুযোগ নেয়, অনেক ভালো জিনিসও আমাদের হারিয়ে যায়, তাই না মা? এই কারণে মা বলেছেন, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলবে, কথা যেন বেশি বলো না, শুনবে বেশি, বলবে কম। এটা মায়ের কথা। তো ভগবান একই কথা বলছেন, অর্থাৎ সেই ঋষি তিনি একই কথা বলছেন যে প্রয়োজন না হলে আমি কথা বলি না। কি প্রয়োজন ঋষি বল? বলছে, আমার শরীরে পোকাগুলো দেখছো, এই যে পোকাগুলো আমায় কুড়ে কুড়ে খাচ্ছে, এরা আমার রক্ত পুঁজ খেয়ে বেঁচে আছে, জানো? ওই যে তোমরা মাটিতে ঘষাতে নিয়ে আসছিলে, আমার শরীর থেকে কতগুলো পোকা না মাটিতে পড়ে গেছে, ওরা না খেয়ে মরে যাবে, একটু দাঁড়াও, ওই মাটিতে পড়ে থাকা পোকাগুলো আমি গায়ে তুলে দিই, অঙ্গে তুলে দিই, তারপর যেখানে খুশি ফেলে দিয়ে আসবো। আহা, সেপাইদের হৃদয়টা যেন সরস হয়ে গেল। বলুন না, হা ঋষি বাবা, তোমার প্রাণে এত দয়া, এত করুণা, যে পোকাগুলো তোমায় এত কষ্ট দেয় তাদের প্রতি করুণা, অথচ আমরা তোমাকে কিনা ঘষাতে নিয়ে যাচ্ছি, আমাদের ক্ষমা করে দাও। ঋষিবার বলছে, তোমরা রাজ ধর্ম পালন করছো, ভয় নাই, কোনো পাপ তোমাদের ছুতে পারবে না, রাজা যা বলেছে তাই করো। এতক্ষণে ঋষিবর কথা বলতে বলতে পোকাগুলো গায়ে তুলে নিয়েছে, আবার পুনরায় টানতে টানতে দেহটাকে ফেলে দেওয়া হলো, ঘরটা পরিষ্কার হলো। রাজা চন্দ্রধ্বজ, অহংকারী রাজা, সেই পর্ণকুটিরে রাত্রি কাটালো। সকাল হতেই রাজপ্রাসাদে যাওয়ার পর থেকে তার অসহ্য পেটের যন্ত্রণা।
এ কি আমাদের মহারাজ না? সবাই ছুটে এলো। দেশ বিদেশের যত চিকিৎসক ছিল, যত কবিরাজ ছিল, যত ঔষধি ছিল, সমস্ত ব্যবহার করা হলো, কোনো কিছুতেই কাজ হলো না। পেটের যন্ত্রণায় ছটফট করতে করতে রাজা মনে মনে ভাবছে, আহা, এই জগতে একমাত্র ভগবানের সত্য, আর সব মিথ্যা। আমি এতদিনে বুঝতে পারলাম, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো এমন একটা রোগ হয়েছে কোনো চিকিৎসক সারাতে পারেনি, মানে আমি আর প্রাণে বাঁচব না। তবে শেষবারের মতো ভগবানকে একবার তো ডেকে দেখি। ঘরের ভেতরে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন। ঠাকুর বলেছেন ভগবানকে তিন ভাবে ডাকা যায়, ঘরের কোণে, বনে আর মনে। ঘরের কোণে অর্থাৎ তুমি যখন ভগবানের সেবা পুজো করো, সেই সেবাটা যেন কেউ দেখতে না পায়, লুকিয়ে লুকিয়ে করতে হয়। ভগবানের সেবা কখনো কাউকে দেখাতে নেই, দেখাবার বস্তু নেই। এই জন্য ঠাকুর বললেন যে ঘরের কোণে বসে সেবা করো, পুজো করো। আর কি বললেন ঠাকুরকে ডাকা? বনে, যেখানে তোমার ঘর সংসার নেই। এই যে যেমন এখানটা আশ্রমটা, এখানে ঘর সংসার নেই, এটাকে বন বলা যায়। কিন্তু এখানে এসেও যদি আমার মন থাকে সংসারে, তাহলে কিন্তু হবে না। তাই বৈষ্ণবরা বললেন কি, বৈষ্ণবরা বললেন যে নির্জন হইলেও হয় না নির্জন। নির্জন মানে হলো মনের সমস্ত চিন্তা বিসর্জন। তুমি যদি মনের সমস্ত চিন্তা বিসর্জন দিতে না পারো, সাংসারিক ঘটনাগুলো, চিন্তাগুলো বিসর্জন দিতে না পারো, তাহলে তোমার ভগবত কৃপা হবে না। এতটুকু বাসনা, ওই যে মা বললেন না, এতটুকু বাসনা থাকলে আবার আসতে হবে, বারবার জন্ম নিতে হবে। তাহলে তুমি যদি ভগবত ধামে যেতে দাও, তাহলে সংসারিক চিন্তাকে বিসর্জন দিয়ে ঘরের কোণে, বনে আর মনে ভগবানকে ডাকতে হবে। রাজা চন্দ্রধ্বজ দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে ভগবানকে ডাকলেন। মন প্রাণ জুড়ে ভগবানকে যখন ডাকছে, ভগবান বলছে নারদ, যাও যাও, রাজা চন্দ্রধ্বজ বড্ড কষ্ট পাচ্ছে, তার একটা ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে নারদ মুনি এসে উপস্থিত। মহারাজ, আপনার কি হয়েছে? মুনিবর, আপনি এসেছেন, প্রণাম আপনার চরণে। আমি তার প্রাণে বাঁচবো না, আমার বড্ড পেটের যন্ত্রণা, তাই আমি শেষবারের মতো ভগবানকে ডাকছি, যাতে তার চরণ সেবা করতে পারে। নারদ মুনি হাসতে হাসতে বলছেন, বেশ, এর জন্য আপনাকে যেতে হবে মানস সরোবরে। মানস সরোবর জানেন না কোথায় আছে? তিব্বত, হিমালয়ের ওপারে মানস সরোবর। হ্যাঁ, তার কিছুটা দূরেই আছে কি কৈলাস ধাম, যেখানে ভোলানাথ দিবারাত্রি ওম ধ্বনিত করছেন। যেটাকে জানার জন্য সারা পৃথিবীর অনেক ভূবিদরা গেছেন, অনেক বিজ্ঞানীরা গেছেন। সেখানে আছে যে পৃথিবীর কেন্দ্রবিন্দু সেই কৈলাস ধাম। সেখানে আজ পর্যন্ত কোনো হেলিকপ্টার বলুন, উড়োজাহাজ বলুন যেতে পারে না। বিকর্ষণ শক্তি সবকে ছিটকে ফেলে দেয়। কিন্তু সেখান থেকে কিছু শব্দ গ্রহণ করে নিয়ে এসছেন আমাদের বিজ্ঞানীরা। কি শব্দ বেরোচ্ছে? কৈলাস ধাম থেকে সবসময় একটাই ধ্বনি, ওম 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 ওম। যেটা প্রণব, যেটা সত্য, যেটা আদি, সেই শব্দ ব্রহ্মই হচ্ছে ওম। যার থেকে জগতের সৃষ্টি, যার জন্য জগৎ বিরাজমান, সেটাই হচ্ছে ওম। সেই ধ্বনি কে করছেন? ভোলানাথ নিজে। সব সময় গুঞ্জিত হচ্ছে ওম ধ্বনি। আর সেই কৈলাসের পাদদেশে আছে মানস সরোবর। যে মানস সরোবরে দুটো রাজহাঁস চড়ছে। ও রাজা চন্দ্রধ্বজ, নারদ মুনি বলছেন, যাও যাও, সেই রাজহাঁসের মধ্যে একটা হাঁসকে ধরে কাটো, কেটে তার রক্তপিত্ত সেবন করো, পেটের যন্ত্রণা সেরে যাবে, তোমার ব্যাধি চলে যাবে, তুমি প্রাণে বাঁচবে। রাজা চন্দ্রধ্বজ ভক্তের বেশে গেলেন সেই মানস সরোবরে। একটা হাঁস নিজে নিজেই ধরা দিয়ে দিল। তা হাঁসগুলো কে মা? কোথায় এই হাঁস থাকে? মানসে। মানসে
হৃদয়ে মানস মন্দির, এটাই হচ্ছে মানস সরোবর। এখানে দুটো হাঁস থাকে, হাঁস দুটোর নাম কি? একটার নাম বিবেক, একটার নাম হচ্ছে বৈরাগ্য। একটার নাম বিবেক, একটার নাম বৈরাগ্য। প্রত্যেকটা মানুষের মানস সরোবর, এই মানস মন্দির, হৃদি মন্দির, সেখানে বিবেক বৈরাগ্য রূপে হংস কিন্তু বিচরণ করছে। যে কারণে ভগবানকে বাইরে কোথাও পাওয়া যায় না। এই জন্য ভগবানের ধ্যান করার কথা মা বারবার বলেছে, যে তোমরা ধ্যান করো, জপ করো। এই কথাগুলো আমাদের জানতে হবে। ভগবান নিজে এসেছেন মা শারদা হয়ে, ভগবান নিজে এসেছেন ঠাকুর হয়ে জগৎজীবকে চৈতন্য দেওয়ার জন্য, জগৎজীবকে কৃপা করার জন্য। আজকে আমরা এসেছি তার কৃপা পাওয়ার জন্য। এই জন্য আমাদেরও মনে মনে ধ্যান করতে শিখতে হবে, মানস মন্দিরটাকে জাগাতে হবে, বিবেক বৈরাগ্যটাকে জাগাতে হবে। শুধু কে কোথায় যাচ্ছে, কে কি করছে, লোকের বিচার করলে হবে না। তুমি বিচার করার কে? তুমি দোষ দেখার কে? দোষ দেখতে দেখতে একদিন তুমি নিজে দোষী হয়ে যাবে। ভগবান নিজে বলছে, দোষ দেখো না, মানুষের গুণ দেখো। সব মানুষের মধ্যে দোষ থাকে, সব মানুষের মধ্যে গুণ থাকে, কিন্তু সেই দোষটাকে ফেলে দিয়ে গুণের বিচার করতে শেখো। যত তুমি ছুচিবাই হবে, যত তুমি দোষ দেখতে শিখবে, একদিন একদিন তোমার জীবনটাই অসুচি হয়ে যাবে। এটা মায়ের কথা, ঠাকুরের কথা। সেই কথাগুলো মেনে মন্ত্র করে নিয়ে আমাদের চলতে হবে। গুরুদেব কর্ণে কি মন্ত্র দিলেন, সেই মন্ত্রটা বিড়বিড় করে মুখস্থ বলে নিলাম, আমার হয়ে গেল না, হবে না। ভগবানের কথাগুলোই হচ্ছে মন্ত্র। মন তো, মনটাকে জাগা, হৃদয়টাকে জাগা, এটাই ভগবানের উচিত শিক্ষা। আর সেই শিক্ষাটা যদি আমাদের জাগরিত না হয়, আমাদের বিবেক বৈরাগ্য যদি না জাগে, আমরা ভগবত কৃপা পাবো না, ভগবানকে কখনো পাবো না। আমাদের এইভাবেই চলে পড়ে সংসারে মরতে হবে। তাই আজকে মানুষ সরোবরে গিয়ে সেই দুটো রাজহাঁস চড়তে দেখেছে কে? রাজা চন্দ্রধ্বজ। একটা হাঁস যেন নিজে নিজে ধরা দিয়েছে। হাঁসটাকে ধরে তরবারি দিয়ে যেই না কাটতে যাবে, হাঁসটা মানুষের মতো চিৎকার করে উঠল, মহারাজ, হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। তুমি যার চরণে অপরাধী, তার চরণামৃত পান করো, তাতেই তোমার কৃপা হবে। কি বলছো হাঁস তুমি? হাঁস আবার বলে উঠল, এক ঋষিকে ঘর ছাড়া করে সেই ঋষির ঘরে তুমি রাত্রি যাপন করেছো, ঋষির চরণে তুমি অপরাধী। যতক্ষণ না সেই ঋষির চরণামৃত তুমি পান করবে, ততক্ষণ তোমার পেটের যন্ত্রণা যাবে না, তুমি কষ্ট থেকে মুক্তি পাবে না। এতক্ষণে রাজার চৈতন্য হলো, বিবেক হলো, বৈরাগ্য তো আপনার থেকে এসে যায়। বিবেক যদি একবার জাগে না, বৈরাগ্যটা ডাকতে হয় না, আপনি চলে আসে। সেই রাজা ছুটতে ছুটতে গেল বনের মধ্যে। সেই ঋষিবর যা সারা শরীরটা কোটি কোটি পোকা কুড়ে কুড়ে খাচ্ছে, গলে গলে পড়ছে, রক্ত পুজ মাটিতে। গিয়ে বলল, ঋষিবর, আপনার চরণামৃত দিন। আর সঙ্গে সঙ্গে ঋষি কমণ্ডল থেকে জল দিয়েছে, সেই জল নিয়ে পা ধুয়ে, সেই পা ধোয়া জল যেই না পান করতে গেল, সেই জলের মধ্যে কতগুলো জ্যান্ত পোকা নড়ে উঠল। না 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 না, এটা তুমি পান করতে পারবো না, ঘ্রাণের মধ্যে ভোজন। তাই ঘ্রাণ নিয়ে মস্তকে ধরেছে। হরে কৃষ্ণ। যেই না মস্তকে ধরার সঙ্গে সঙ্গে সেই গলা পচা দেহটা ছেড়ে দিয়ে অগস্ত্য ঋষি সুস্থ সবল দেহ নিয়ে বলে উঠল, রাজা চন্দ্রধ্বজ, তোমার মনে এত ক্ষমতা, তুমি এত বড় অপরাধ করার পরে, সাধুর চরণে অপরাধ করার পরে সাধুর চরণামৃত পান করতে পারলে না। এজন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি খড় বংশে জন্মগ্রহণ করবে, তুমি হবে সাপ, তুমি হবে নাগ, তোমার নাম হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজ ঋষির চরণে লুটিয়ে পড়ে বলে, ঋষিবর, আমি যদি সাপ হই, তাহলে আমি ভগবানের চরণ সেবা কেমন করে করবো? আমার যে বড় আশা। ঋষি হাসতে হাসতে বলছে, এই কথা বেশ, তুমি সাপ হবে ঠিকই আমার অভিশাপের কারণে, কিন্তু আমি আশীর্বাদ দিলাম, একদিন ভগবান কৃষ্ণ
তোমার মস্তকে চড়ে নৃত্য করবে, আর তোমার প্রত্যেকটি ফোনায় সে চরণ চিহ্ন এঁকে দেবে। রাজা মনে আনন্দ ধরে না, আমি সর্বকুলে জন্ম নেব তো কি হয়েছে, আমি তো ভগবানকে পাবো, এ বড় আনন্দের বিষয়। তাই ভগবানকে এক জন্মে পাওয়া যায় না, এই জন্য অপেক্ষা করতে হয়। এই জন্ম না হয় আরেক জন্ম, আরেক জন্ম না হয় আরেক জন্ম, এটাও মা বলে গেছেন, মায়ের শিক্ষা। তাই আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে, আমরা যেন সবাই একদিন ভগবত ভাবে ফিরে যেতে পারি, সেই আনন্দ ধাম যেখানে গেলে আর কোনো দুঃখ আমাদের ছুতেও পারবে না। আজকে সেই রাজা চন্দ্রধ্বজ দেখতে দেখতে মাটিতে লুটিয়ে পড়লো, তার মৃত্যু হলো, জন্ম নিল সর্বকুলে, সে হলো কালীয় নাগ। আর সেই কালীয় নাগের উপর আশীর্বাদ আছে যে কৃষ্ণ তার মস্তকে নৃত্য করবে। তাই ভগবান কৃষ্ণ সকালের সময় গোষ্ঠী গিয়ে ভাবছে, আজকে আমি কালীয় নাগের জন্য এসেছি। তাই কালীয় 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 বলতে বলতে সেই মোহনবনে প্রবেশ করলো। সখারা বলছে, কানাই মোহনবনে যাস না ভাই, ওই মোহনবনে এক নাম আছে, সেই নাম কাউকে দংশন করে না, কিন্তু বিষ উদ্গার করে। সেই বিষের এত তেজ, যে মোহন বনে যায় সে তো আর প্রাণে বাঁচে না। কানাই, তুই যে আমাদের সর্বস্ব, তুই চলে গেলে আমাদের সব চলে যাবে। কানাই কানাই বলতে বলতে সবাই মোহন বনে প্রবেশ করেছে। এই জগৎটা হচ্ছে মায়া, বিষ হচ্ছে মায়া। মায়া কখনো ভগবানকে স্পর্শ করতে পারে না। তাই কালীয় নাগের বিষ কৃষ্ণের কিছুই করতে পারল না, কিন্তু ওই মায়া, ওই বিষ সখাদের গ্রাস করে নিল। সখারা যেই না নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছে, মুখ দিয়ে তাদের গল গল করে ফেনা বেরোতে লাগলো। কানাই রে, বলেছিলাম না মন মনে যাস না। কানাই, আমরা তো মরতে চলেছি, মরার আগে একটাই বাসনা কানাই, একবার দেখা দিয়ে প্রমাণ করে দে কানাই যে তুই ভালো আছিস, আমাদের মতো তোর কষ্ট হয় নাই কানাই, একবার প্রমাণ করে দে। ভগবান কাঁদছে, সখারে এই জগতের মানুষ কষ্ট পেলে আমাকে ডাকে, ভগবান কৃপা করো, করুণা করো, বাঁচাও। আর তোরা কিনা ছটফট করে মরছিস, এ সময় শুধু আমাদের কথাই বলছিস, আমার কথাই বলছিস, আমি কি করে ভালো থাকবো? আরে ভগবান আর থাকতে না পেরে সখাদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিল। সবাই তখন উঠে দাঁড়ালো সুস্থ হয়ে, রেগে গিয়ে বলে, আয় কালিও, তোর এত বড় আস্পর্ধা, আমার সখাদের কষ্ট দিলি? বলে, দেখি যদুনন্দনে দুষ্ট সর্প বিনাশনে, 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 চড়িল হই কদম্বের ডালে আহারে, চড়িল কদম্বেরি ডালে আহারে, চড়িল হই কদম্বের ডালে, চড়িল হই কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, চড়িল কদম্বেরি ডালে, চড়িল কদম্বেরি ডালে, চড়িল কদম্বের ডালে। বলি ঘনমাল ছাট মারি, তাড়াতাড়ি করে ছোট বুঝেছে, হ্যাঁ, ঘনমাল ছাট মারি, কদম্বের উপরে চড়ি, কদম্বের ছাড়তে পারি, কদম্বের উপরে চড়ি, আমার সাথে বলে কলঙ্কের উপরে চড়ি, ঝাঁপ দিল কালিন্দির জলে, ঝাঁপ দিল কালিন্দির জলে, আহা ঝাঁপ দিল কালিন্দির জলে, ঝাঁপ দিল কালিন্দির জলে, ঝাঁপ দিল কালিন্দির জলে, আরে ঝাঁপ দিল গো, ঝাঁপ দিল গো, আরে ঝাঁপ দিল গো, ঝাঁপ দিল গো, কালিন্দির ওই জলে ঝাঁপ দিল গো, কালিন্দির ওই বলে জলে, কালী নাগ
ভগবান কৃষ্ণ থাকতে না পেরে সেই ছোট্ট কৃষ্ণ 5 বছরের বাচ্চা ছেলে কদম গাছের ডালে চড়ে একবারে বিসর্জনে ঝাঁপ দিয়েছে। ওপর থেকে জলটা স্থির হয়ে গেল। আহা, সখারা বলল, কানাই আমাদের জন্য তুই কিনা প্রাণ দিবি, ওরে তুই তার প্রাণে বেঁচে নাই, আমরাও আমাদের প্রাণ রাখবো না। সবাই ঠিক করলো আমরাও বিসর্জনে ঝাঁপ দেবো। আহা, ভগবানের ইচ্ছায় মূর্ছিত হয়ে সবাই তীরে পড়ে রয়ে গেল। হরে কৃষ্ণ। এমনকি বৃন্দাবনের সকল ভক্ত তারাও খবর পেয়েছে তাদের আদরের কৃষ্ণ, প্রাণের কৃষ্ণ সে নাকি বিসর্জনে ঝাঁপ দিয়েছে। আহা, পিতানন্দ, মা যশোমতী, উপানন্দ, বৃন্দাবনের সখাগণ সবাই ক্রন্দন করতে করতে সেই কালীদহে উপস্থিত। সবাই ঠিক করেছে আমরা আমাদের প্রাণ রাখবো না, আমাদের কানাই যখন নাই, সেই যখন বিসর্জনে ঝাঁপ দিয়েছে আমরাও আজকে বিসর্জনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। কিন্তু ভগবানের ইচ্ছায় কারোরই মৃত্যু হলো না। শুধু মা যশোমতী কেঁদে কেঁদে বলছে, কানাই ওরে কাঁদে রে প্রাণের সারি, উচ্চস্বরে করি গোকুল চন্দ্র ওরে কালিয়া আরে বলে ঝাঁপি দিলি বিষদালে ভূতা ওই না ভুজঙ্গে করিয়া বকুলের চাঁদ কোথায় লোকালি, বকুলের চাঁদ কোথায় লোকালি, আমার হৃদয় আকাশ শূন্য করে বকুলের চাঁদ কোথায় লোকালি। আমার হৃদয় আকাশ শূন্য করে ওরে মা বলা ধারে কোথায় গেলি, মা বলার হলে কোথায় গেলি, ওই হৃদয় আকাশ শূন্য করে মা বলার হলে কোথায় গেলি, বকুলের চাঁদ কোথায় লোকালি। সবার একটা ইচ্ছা, কৃষ্ণ যখন নাই আমরাও প্রাণ রাখবো না। বৃন্দাবনের সকল ভক্ত একটাই হাহাকার করে কাঁদছে, কানাই রে তুই আমাদের সঙ্গে নে, আমরা তোর সঙ্গে মরতে চাই। এমনকি বৃন্দাবনের রাধারানী, ললিতা, শাখা, চন্দ্রপ্রতা সবাই ছুটে এসেছে, কিন্তু কারো মৃত্যু হলো না। ভগবানের ইচ্ছায় সবাই মূর্ছিত হয়ে তীরে পড়ে রইল। এদিকে জলের তলায় ভগবান কৃষ্ণ কালীয় নাগকে ঘুম থেকে জাগিয়েছে, আর কালীয় নাগ জেগে গিয়ে কৃষ্ণকে চিনতে না পেরে শেষ করে দেবে বলে মরণ কামড় দিতে এসেছে। ভগবান কৃষ্ণ আর কোনো অপেক্ষা রাখলেন না। অগস্ত্য মুনির আশীর্বাদ মনে করলেন যে এই কালীয় নাগ পূর্বজন্মে শ্রী রাজা চন্দ্রধ্বজ যাকে আশীর্বাদ করেছিল যে তার মস্তকে চড়ে আমায় নৃত্য করতে হবে, তাই ভগবান আর দেরি না করে একেবারে কালীয় নাগের মস্তকের উপর চড়লেন, চড়ে নিয়ে নৃত্য শুরু করলেন। বাবা পানাতে পানাতে দমন করি নত বড় রঙে নাচিছেন হরি, ধনাতে ধনাতে গমন কবি নট বড় রঙ্গে নাচিছে হরি, পানাতে পানাতে দমন করি নত বড় রঙে নাচিছেন হরি। ধনাতে ধনাতে গমন করি নট বরঙ্গি নাচিতে হরি, বলে ফণিপতি অতি হইয়া ভীত শ্রীকৃষ্ণের চরণে হইল নত। ফণিপতি অতি হইয়া ভীত শ্রীকৃষ্ণ চরণে হইল নত, আজ নত হইল নত হইল হরি নত হইল
রে নত হইল শ্রীকৃষ্ণের চরণে